অভিমানী বিজেপি নেতার মানভঞ্জনে শুভেন্দু টিকিট না পেয়ে দল ছেড়েছিলেন মহিষা দলের 21 প্রার্থী। মান ভাঙাতে উপস্থিত খোদ শুভেন্দু অধিকারী। বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের মান ভাঙাতে শুভেন্দু অধিকারী যান। মহিষাদল থানার ওসিকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সৌম্যজিৎ, শুভেন্দু অধিকারী মান ভাঙাতে গেলেন তো মহিষাদলে, মান কি ভাঙলো ওই বিজেপি নেতার? একদমই ঋষিকেশদা, গত মঙ্গলবার মহিষাদল বিধানসভার 21 পদপ্রার্থী বিশ্বনাথ ব্যানার্জি তিনি দল ছাড়ার ঘোষণা করেছিলেন এবং তিনি এই মর্মে জেলা সভাপতিকে একটি চিঠিও দিয়েছিলেন। এবং তিনি যেটা জানিয়েছিলেন যে তিনি অন্য কোনো দলে জয়েন করতে চান না, তবে তিনি বিজেপি ছাড়লেন। তার বেশ কিছু ক্ষোভ রয়েছে, কারণ তিনি বেশ কিছু বছর ধরে বিজেপি হয়ে কাজ করছিলেন। অর্থাৎ তার মধ্যে কিছু আশা ছিল যে তিনি প্রার্থী হতে পারেন। তবে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর জানা যায় যে মহিষাদলের প্রার্থী বিশ্বনাথ ব্যানার্জি না হয় অন্য একজনকে করা হয়েছে। আর তারপরে তিনি ক্ষোভ জানিয়েছিলেন। তবে দেখা গেল যে আজ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বিশ্বনাথ ব্যানার্জির বাড়িতে যান এবং তার মান ভঞ্জন করেন। এবং তারপরে রীতিমতো বিশ্বনাথ ব্যানার্জি তিনি জানান যে আগামীকাল থেকেই তিনি প্রচারে নামতে শুরু করেছেন মহিষাদল বিজেপি প্রার্থীর হয়ে। সৌম্যজিতের পাশাপাশি থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। সেখানে কি কথা হলো পুলিশের সঙ্গে তার? দেখো, শুভেন্দু অধিকারী যেটা অভিযোগ ছিল যে মহিষাদল যেদিন বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হয় সেদিন মহিষাদল থানার ওসি বিশ্বনাথ ব্যানার্জিকে ফোন করেন এবং তাকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেন। এমনই কিন্তু গুরুতর অভিযোগ শুভেন্দু অধিকারী করেছেন এবং এই অভিযোগের প্রেক্ষিতেই তিনি মহিষাদল থানায় যান ওসির সাথে দেখা করতে। কিন্তু যে সময় তিনি থানায় পৌঁছান সেই সময় মহিষাদল থানার ওসি ঘটনাস্থলে ছিলেন না। তাই তিনি ভারপ্রাপ্ত যে পুলিশ আধিকারিক তার সাথে কথা বলেন এবং রীতিমতো কার্যত হুঁশিয়ারি দেন এবং ডিউটি অফিসারকে হুঁশিয়ারি দেওয়ার পরে কিন্তু তিনি মহিষাদল থানা থেকে বেরিয়ে আসেন। ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়, আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম।